এখন ঘরে ঘরে 5টা 7টা দোকান মিলে একটা সুদের দোকান। হ্যাঁ, কাঁচামাল ব্যবসা করবে, তাই সকালবেলা বাড়ি বাড়ি ঘরে। চিন্তা করলাম ঘটনা কি। আমার গ্রামে একজন দেখি মুরব্বী মানুষ প্রত্যেক দিন সকালবেলা একজনের বাড়িতে যায়। তালাশ করলাম ঘটনা কি। প্রত্যেক দিন সকালবেলা ওই যে আপনার কাঁচামাল কেনার জন্য যখন মহস্থানে যায়, যাবার আগে দেখি বড় বড় ব্যাগ নিয়ে তারি বাড়ি যায়। চিন্তা করলাম রহস্যটা হাতান দরকার, ঠিক না ঠিক? হাতান শুরু করলাম, এর মধ্যে কোনো কিছু আছে না নাই। হাতায় দেখি কিছুই নেই। প্রত্যেক দিন গরিব মানুষ তো 3000 টাকা বা 2000 টাকা বা 1000 টাকা নিয়ে বাজার কিনে নিয়ে আসে, বেচা কেনা করে আসার সময় 1 কেজি না পেঁয়াজ মরিচ দিয়ে ঠিয়ে চলে যায়। কথা কন না খেয়া আছে না নাই? শুধু ঘুষ আর অবিচারে। অবিচার নাই, অবিচার আছে। মেম্বার যদি নিজের হায়, মেম্বার যদি নিজের হায়, চেয়ারম্যান যদি নিজের হায়, তাহলে বিচার যেই দিক দেয় যাক, তাহলে গাছ আমার। ওরে আল্লাহ, কথা কয় না। তাহলে অবিচার আছে না নাই? শুধু নাই, এই অবিচারের কারণে বাংলার জমিনে দিনের পরে দিন আলেমদেরকে, রাজপথের সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে যায়। তারা নিজস্ব ভবনে তার মামলায় রেখে রেখে দিনের পরে দিন আলেমদেরকে হত্যা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। কথা বলেন ঠিক না বেটে? আছে না নাই? আছে। শুধু ঘুষ আর অবিচারে, অন্যায় জুলুম অত্যাচারে, নারী ধর্ষণ আর মানুষ খুনে। নারী ধর্ষণ তো নেই, অন্তত এটা নেই। আছে যে মেয়ে ক্লাস 6-এ পড়ে, কুয়াশার দিন, সকালবেলা কোচিংয়ে যদি যায়, সেই মেয়ের নিরাপত্তা নেয়। ক্লাস 6-এর মেয়ে থেকে শুরু করে রাস্তার পাগলি পর্যন্ত এদেশের জমিনে ধর্ষিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? কে রে বেহুদ্দা বেলুচ্চারে, লুচ্চারে একটা লিমিট থাকে রে, রুচিরে একটা ব্যাপার থাকে রে। পাগলিক টামনে মানুষ ধর্ষণ করে রে। কথা কন না খেয়ে, রুচিরে একটা ব্যাপার আছে। হোটেলে যদি খাবার যাবার পরে হোটেলের প্লেটের দেখ সাইডে যদি একটু ময়লা আবর্জনা লাগে থাকে, প্লেট সহ ফিকে মারে হোটেলের মিসিয়ারের দিকে। কথা বলেন না কেন? সেই জায়গা তোমার রোসে না, পাগলির এই মুরদে থেতরা, ওই মুরদে থেতরা, তা কেমনে ধর্ষণ করো? কথা কও ঠিক কিনা? আসলে নাই, এটা সেই বাংলাদেশ। বাবা, বাবা কিছু বললেন না? বলবেন না, আমাকে কিছু বলবেন না। আমি আমার মতো গাড়ি চালাম, ঠিক না বেটি? দয়া করে কেউ ঘুটাবেন না। আগেও ঘুতাই, যারা ঘুতাছে তারা কিন্তু নাই, আমরা আছি, ঠিক না বেটি? আর এখন ঘুতালে তো মনে করেন অন্য কিছু হয়ে যাবে। তাহলে বলছিলাম এটা সেই বাংলাদেশ, যে বাংলাদেশে শিশু থেকে শুরু করে পাগলি পর্যন্ত ধর্ষণের শিকার। নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে জমি। বিদায় নিতে চলছে এখন নবীজির রক্ত মাখা দিন কালেমালা এলাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর মাঝপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পের দ্বিতীয় অধিবেশন বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নান্নু সর্দার নান্নু আছেন তো? এখন সামনে মুড়ে আছেন তো? আপনার হাসিনুল লাগান পালে বসে আসলেন। সহসভাপতি জনাব মোহাম্মদ তসলিম পাইকার ব্যবসায়ী কৃষি উদ্যোক্তা আছেন তো? মুরব্বী আছেন তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে না, খোলেন তোমার দেখুক তা না।
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জাকিরুল ইসলাম শাহ, সিঙ্গাপুর ব্যবসায়ী। মানুষ সিঙ্গাপুর যায় গো, আরে সিঙ্গাপুর ব্যবসায়ী আমাদের এলাকারই ছেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রধান পৃষ্ঠপোষকতায় শাহরুল ইসলাম শাহিন ভাই, সম্ভাব্য আমাদের রামেশ্বরপুর বাজারে বাড়ি, তাই না? এরপরে ফেরদাউস হোসেন মিঠু, সাবেক 2 নম্বর ইউপি সদস্য। এরপর আছেন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শামীম হাসান শামীম, 3 নম্বর ইউপি সদস্য, আমাদের মেম্বার। আজকে টাকা আর ছাড়াছাড়ি নাই জীবন থাকতে। উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মতিন, সমাজসেবক, কুয়েত প্রবাসী। আলহামদুলিল্লাহ। বরেণ্য অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দু, বিশেষ অতিথিবৃন্দু, অনেক ভাইরা আছেন। সবার নাম এখন বলতে পারবো না, বলবো টাকা নেবার সময় ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশে ঘোরেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠে হুবহুব কণ্ঠ মিলাইয়া ওয়াজ করতে পারেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত, তিনি উপস্থিত আছেন, যথাসময়ে উঠবেন। আমার পূর্ব আলোচনা করে ধন্য করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ তারিক জামিল সাহেব সহ ওলামায়ে কেরাম। ডারেমামে বসে আছেন আমার প্রিয় বড় ভাই, আমার ভাই রুহুল আমিন সহ আছেন মুক্তাদির ওলামায়ে কিরাম, উপস্থিত যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, জানতে চাই আমরা সবাই কেমন আছি? ভালো আছি তো? 5 তারিখের পরে থেকে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে নেক দোয়ায়। তবে 5 দিন হলো অসুস্থ, শুকরান জাযাক আল্লাহ। আল্লাহ নিয়ে এসে সুস্থ হবো, আল্লাহ যেন সুস্থতা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার যোগ্যতা আমার নাই, তাফসির করার যোগ্যতা আমার নাই। তারপরও আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দুনিয়া সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? কবরে নিয়ে যাবেন কে? আবার দুনিয়ার জমিন থেকে কবরে নিয়ে যাবেন, আবার জীবিত করবেন কে? সব কিছুই করবেন যিনি। দুনিয়াতে গোলামি হবে কার? তাহলে গোলামি হবে কার? আমরা করি কার? আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করি আমরা। আমরা করি নেতার গোলামি। আমাকে ধন্যবাদ দেওয়া দরকার। ও স্বীকার করেছে গোলামি করি নেতা, অথচ গোলামি করতে হবে কার? তাহলে প্রথমে আল্লাহর কাছে আমরা ফেল, ঠিক না? ঠিক। তাহলে আমরা যে মরে যাব একদিন, একথা এই বিশ্বাসটুকু আছে না নাই? মারা যাবার পরে কবরে রাখার পরে একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, পড়া হয় কি হয় না? রেখে আসা হয় কিনা এই দোয়া পড়ে? দোয়াটা আমরা সবাই জানি, রসুলের ওপর রেখে চলে আসি। দুনিয়াতে ছিলে তুমি জিয়াউর রহমানের, দুনিয়াতে ছিলে তুমি বঙ্গবন্ধুর, দুনিয়াতে ছিলে তুমি চেয়ারম্যানের, দুনিয়াতে ছিলে তুমি রবিন খান, দুনিয়াতে ছিলেন আমাদের ওয়াহাব চেয়ারম্যানের, দুনিয়াতে ছিলেন শামীম মেম্বরের, দুনিয়াতে ছিলেন তুমি অন্য একজনের। আর কবরে মিথ্যা কথা বলে তোমাকে রেখে আসতে হয়। কথা বলো ঠিক না বেটেন? তোমার জন্য আমি মিথ্যা বলবো কেন? তোমার জন্য আমি মিথ্যা বলবো কেন? ঠিক না? ঠিক তো? অনেকে বলে গন্ডগোল লাগার পরে কি বলে জানেন? গন্ডগোল লাগার পরে কি বলে? তোর কবরে তুই যাবো, আমার কবরে আমি যাবো, তোর চিন্তা তুই কর, আমার চিন্তা আমি কর। কথা কর না কেন? আছে না নাই? কয় তোর কবরে তুই যাবো, আমার কবরে আমি যাবো, আমার চিন্তা আমি করবো, তোর চিন্তা তুই কর। তুই তো মরেই গেলি, তোর কবর তুই কেমনে যাবি? কথা কর না কেন? তোর কবরে তুই কেমনে যাবে? তোর কবরত মানুষ তোকে নিয়ে যাবে, তাহলে তুই যাবার পাবো অন্য থেকে কুত্তায় বিড়ালে খাবে। তার মানে মরে গেলে ওর চাপার জোর ঠিক থাকে, আছে না নাই? এজন্য আল্লাহর জমিনে এই বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আমি আমার এক শ্রদ্ধাভাজন আমার গ্রামের আমার চাচা আব্দুর রহমান, আমি আমার বাজানের কাছে একটা শিক্ষা অর্জন করেছি, বুঝছেন? বাংলাদেশে ইসলাম আসলো কিভাবে, কার হাত ধরে ইসলাম এসেছে। 1952 সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাঁচার জন্য।
ইংলিশ ভাষা থেকে ভাষা করেছে বাংলা, উর্দু থেকে এই ভাষা করেছে বাংলা। 1952 সালে দেশের মানুষ রক্ত দিয়েছে, দেশ থেকে আলাদা করেছে, ঠিক না বে ঠিক? কিন্তু ইসলাম আসার ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? আমি আপনাদের সুযোগে ইসলাম পেয়েছি, শুধু দিয়েছে আমরা পেয়েছি। এই জন্য মুসলমান ভাইদেরকে বলে যাই, ওরে আমার ভাইয়েরা, আমি কিন্তু আজকে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধুমাত্র একটু ভালোবাসার জন্য রে বাজান। আজকে আমার আলোচনায় আসার কথা নয়, তবু এসেছি ভাই। এই বাংলাদেশের জমিনে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, হাফেজে কোরআনের বাংলাদেশ, ঠিক না বে ঠিক? 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 3 লক্ষ মসজিদের বাংলাদেশ, 6 লক্ষ ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মক্তবের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক? যে দেশের মোড়ে মোড়ে, যে দেশের গ্রামে গ্রামে, যে দেশের একটি গ্রামে 2টি 3টা মসজিদ রয়েছে, এখনো সেই দেশের জমিনে কোরআনের কথা বলতে মানুষ বাধা দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? দেয় কি দেয় না? আপনারা মনে করেছেন শান্তিতে আছেন? শান্তিতে আছেন? দেশ স্বাধীন হয়েছে, ভেজাল মুক্ত হয়েছে? না, ভেজাল মুক্ত হয় নাই। এই নষ্ট সমাজ, এই সমাজটা নষ্ট হয়েছে, সমাজটা নষ্ট হয়েছে। আপনি হলেন বদলাই, আমার কথা মনোযোগী হওয়া লাগবে। আপনার বাড়িটা টাইলস করা, খুব সুন্দর, যেমন মাহফুজারের বাড়ির সামনে খুব সুন্দর। 4-5টা কুকুর গন্ডগোল লেগে ওখানে পায়খানা করেছে, করে কি করে না? এখন মাহফুজার চাচা যদি মনে মনে কয় যাই পায়খানা করছে তাই সাফ কর, নইলে আমি সাফ করবো না, বলেন তো 25 বছর অপেক্ষা করলে কুকুর কি পায়খানা সাফ করবে? কথা বলেন না কেন? সাফ করা লাগবে কার? সাফ করা লাগবে কার? অকাম করলে একজন, ধোয়া লাগবে। কথা কন, অকাম করছে একজন, ধোয়া লাগবে। এখন যদি মাহফুজার যদি মনে করেন না উই অকাম করছে উই ধোবে, 25 বছর যাবে কিন্তু পরিষ্কার। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, 6 লক্ষ আলেম ওলামার বাংলাদেশ, হাফেজে কোরআনের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ নষ্ট করেছে 15 বছর আওয়ামী লীগ সরকার। এখনো পরিষ্কার করে লাগবে কোরআন দিয়ে। কথা বলো ঠিক না বেটা? পরিষ্কার করা লাগবে। পরিষ্কার না করে যখন আলসের মতো কন যাই মা কাছে তাই পরিষ্কার করুক, আবার ঘাড়ের ওপর বসবে। কথা কন, কথা বলেন। এইবারে তাহলে আসুন আমার ভূমিকা শেষ প্রান্তরে। যেহেতু আমার সংসারে, আমার বাড়ির সামনে ময়লা, পরিষ্কার করতে রাজি আছি তো? আছি তো ইনশাআল্লাহ? এই পরিষ্কারটা করবো আমরা কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে পরিষ্কার করব। নষ্ট সমাজ একদম নষ্ট হয়েছে। এই সমাজে যদি আপনি কোরআনের আইন চালু করেন, সর্বনিম্ন ঘর থেকে, নিজের ঘর থেকে যদি আপনি কোরআনের আইন চালু করেন, এখান থেকে যাবার পরে যদি আগামীকাল আমার ভাবিকে রাতের বেলা যদি আপনি বলেন এই ফজরের নামাজ পড়বো, কোরআন পড়বো, তারপরে বাতিলের কাছে যাব, বউ যদি চিন্তা করে না স্বামীর জীবনে কোনো কথা শুনি নাই, এই কথাটা একবার অন্তত শুনে নেই, আমি বলছি 40 দিন যদি আপনার ঘরে ফজরের নামাজ আদায় হয়, 40 দিন যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে কোরআন আমাদের দরকার আছে না? নাই? আছে না? আছে তো। কয় জায়গায়? কয় জায়গায়? কিন্তু বাংলাদেশে আছে কয় জায়গায়? হ্যাঁ, বাংলাদেশে মানুষ ব্যবহার করে এক জায়গায়। কয় জায়গায় বলবো? আমি অসুস্থ, শখ ভাই আমাকে ঔষধ দিয়েছে আর বলছে ভাই আধা ঘন্টা লাগবে, যান ইনশাল্লাহ, আল্লাহ ভালো করুক, সুস্থ রাখুক, ওর কথার সাথে কাজের মিলেছে। তাহলে বলছিলাম আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু বলতে চাই, এদেশের মানুষ কোরআন শরীফ ব্যবহার করে এক জায়গায়। কোন তো বলবো? আমি 10 লাখ টাকা আপনাকে দিবে আপনার জামাই,
গ্রামের মানুষ আপনার বিয়ে দিচ্ছে, আপনার ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, ধুমধাম করে গরু জবাই করে 10 লাখ টাকা আপনার মহরনা নগদ দিচ্ছে, কিন্তু বিয়েটা পড়াবে না। বিয়েটা কি করবে না? বিয়েটা মৌলবি দিয়ে পড়াবে না। কোরআন শরীফের আয়াত দিয়ে যে বিয়েটা পড়ানো হয়, এই বিয়েটা পড়াবে না। আপনার মেয়ের সাথে বাসর ঘরে যাবে, 10 লাখ টাকা নগদ দিবে। আপনারা কি মেনে নেবেন? কথা কোন না কে? সবাই আওয়াজ দেন। মেনে নেবেন না। তার মানে শুধুমাত্র বিয়ের জায়গাতে কোরআন ছাড়া মানুষ কিছুই কবুল পড়া শেষ, এরপরে যা হয় হোক। কথা কোন ঠিক নেবে? ঠিক। শুধুমাত্র এক জায়গায় কোরআন শরীফ দিয়ে চলে, সেটা হলো বিবাহ শাদীটা। বাকি সব জায়গায় কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক নেবে? ঠিক। তাই আসুন ফিরে আসি আমরা কোরআনের ছায়া তলে, নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কেন আপনি আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটা পরিবর্তন করবেন? কেন আপনার নিজের জীবনটারে আপনি কোরআন দিয়ে পরিচালনা করবেন? ও বন্ধুরে, পর্দার আলের মা গো, আমার বোনেরা, মানুষ মাত্র ভুল করতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। এই মানুষ ভুল করবে, ক্ষমা করার মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর কোন মানুষ যদি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি যখন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর কোরআনটাকে ধরে নেয়, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনটারে ধরে নেয় গো, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তার জন্য দুইটা পুরস্কার ঘোষণা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? যদি কেউ কোরআন ধরে নেয়, তার জন্য দুইটা পুরস্কার। আল্লাহ 1 নম্বরে ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কোরআন নামক হিদায়াত নামক কিতাবটাকে ধরে নেয়, মেনে নেয়, ধরে নেওয়া আলাদা, মেনে নেওয়া আলাদা। ও বন্ধুরে, বাংলাদেশের হিন্দুরাও কোরআন ধরে, বাংলাদেশের হিন্দুরাও কোরআন ধরে। এই ধরা আর ওই ধরা কিন্তু এক নয়। বলবেন হুজুর, হিন্দুরা কেমন করে কোরআন ধরে? এ বন্ধু, অনেকের হিন্দুদের দোকান আছে, দোকানে যাবেন কোরআন কিনবেন, হিন্দুরা বের করে দেয়। এটার নাম কোরআন ধরা নয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি কেউ মেনে নেয়, ইহকাল এবং পরকাল ওই বান্দা বান্দির কোনো চিন্তা থাকবে না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। বলেন তো, কোরআন মেনে নেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, এই কোরআন যদি রামেশ্বর পরিষদে যদি কোরআন যদি বাধ্যতামূলক থাকতো, অন্য ইউনিয়নের নাম বললে হয়তো অনেকেই মন খারাপ করবে। এই জন্য নিজের ইউনিয়নের নামটাই বললাম রে বাবা। এই কোরআন যদি ইউনিয়ন পরিষদ চলতো, কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদ চলতো, তাহলে কোশ্চিন কালেও কোরআনের বাহিরে বিচার বিভাগ কোনো কিছু চলতো না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? ধরেন এবার অন্য এলাকার যান, চেয়ারম্যান মেম্বার কবি আর খালি আর নাই শিক্ষার কাম, খালি আর এলে চিন্তা ভাবনা। এই মনে করেন বিচারের যখন জায়গায় বসে, মোবাইলের মতো যদি কোরআন থাকে, যখন স্লিপ বাটোয়ারা হয়, 75টা স্লিপ উমুক ওয়ার্ডের দেওয়া হলো, উমুক ওয়ার্ডে 60টা দেওয়া হলো, ঠিক না বে ঠিক? 2400 স্লিপ আসে, সব ওয়ার্ডে দেওয়া শেষ 1900, আর 500 কি করে? নিজের কিছু ভিআইপি লোক আছে, থাকতেই পারে, তারাও তো এলাকারই মানুষ, ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, এলাকার সব মানুষকে দিয়ে 10টা বাঁচিছে, সেই 10টা কি করে? কাউকে আর খুঁজে পাচ্ছি না, নিজের পকেটে উঠে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই?
যদি সামনে কোরআন থাকতো তাহলে ওই জিনিসটা পকেটের মধ্যে উঠলে চিন্তা ভাবনা করে উঠতো। কথা বলেন। একটাই বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া এক দুইটা মানুষের প্রশংসা করেছে, আল্লাহু আকবার। খালেদা জিয়ার মতো মানুষ জামাত ইসলামের যে কৃষি মন্ত্রী ছিল তার প্রশংসা করে বলেছেন রংপুরে প্রোগ্রাম করতে গিয়ে খরচাপাতি করার পরে কিছু টাকা বেঁচেছিল, সেই টাকা নিয়ে যে ম্যাডামের হাতে ফেরত দিয়েছিল। ম্যাডাম বলেছিল অন্য অন্য মন্ত্রীরা শুধু নেয় আর নেয়, ব্যয়ের খাতায় লিখে দেয় এখনো 4 লক্ষ টাকা শর্ট। একটাই মন্ত্রী পাইলাম, একটাই এমপি পাইলাম, সেটাই হলো আপনার ভেতরে খরচা বাঁচার পরে সেটা আপনি ফেরত দিয়েছেন, প্রমাণ করেছে। আলেম ওলামারা যদি সংসদে যায়, আলেম ওলামারা যদি সংসদে যায়, গরিবের হক গরিবকে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে আপনাদেরকে বলছি কোরআনটা সব জায়গায় চালু করুন। 2010-2007-8 সালে এদেশে ভর করেছিল ফখরুদ্দিন, জেলে উঠাইল, একের পরে এমপি মন্ত্রীকে জেলখানায় নিতে পারে নাই। সেই দুইটাই ছিল বাংলাদেশ জামাত ইসলামের। চিৎকারে মেরে বলো আল্লাহু আকবার। তন্ন তন্ন করে খুঁজেছিল, এত মানুষের দুর্নীতি পাওয়া গেল, শুধুমাত্র 2টা মানুষের পায় নাই। না, আওয়ামী লীগের রূপ ধারণ করবেন না। জনগণ কিন্তু শক্তি নিয়েছে, আপনাদেরকেও বিতাড়িত করবে। কথা বলেন ঠিক না বেটে? গাইবান্ধা ফুলছড়িতে আমার মাহফিল ছিল 8 তারিখে। পোস্টার আপনারা দেখেছেন। একটাই ভুল, বিএনপির কোনো নেতার নাম নাই, জামাত ইসলামের কারো নাম নাই, কয়েকজনের হাজী সাহেবের নাম, ইউনিয়নের চেয়ারম্যানের নাম। শুধুমাত্র এই ভুলের কারণে মাহফিলটা বেলা 4টার সময় ঘোষণা করলেন, বেলা 4টার সময় এই ওয়াজের মাইকে ঘোষণা করলেন এই মাহফিলটি স্থগিত করা হলো। কারা করল? বিএনপির নেতা কর্মীরা। এদেশের জমিনে মাহফিল বন্ধ করতে হবে না। কথা বলেন ঠিক না বেটে? তোমরা নতুন করে কেন শুরু করেছ? তোমাদের পায়ে ধরে বলছি, তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমরা আমাদের আপনজন। কথা বলো ঠিক না বেটে? বেশি বাড়াবাড়ি করিও না। মিডিয়ার মাধ্যমদেরকে, ঊর্ধ্বতন নেতা কর্মীদেরকে বলে যাই, আপনার নেতা কর্মীর চেলাচামুন্ডাকে থামান, নইলে দেশের জনগণ আবার কোমরে কাপড় বেঁধে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নামবে। জনগণ শিখে ফেলেছে। সত্য নিউজ দিলাম আপনাকে আমি। গত 8 তারিখে আমার প্রোগ্রাম বাতিল। আমি কি কালসাপ রে ভাই? আমি কি হিরো আলমের থেকেও খারাপ দেখতে? জামাক জাবাত দিবে না? এজন্য বলছি প্রিয় ভাইয়েরা, বিএনপি এবং জামাত আমরা ভাই ভাই, ঠিক না ঠিক? এদেশ তো তোমরা আমরা আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ঘুতে করিচ্ছেন কে? তুমি তোমার মাঠ গোছাও, আমরা আমাদের মাঠ গোছাবো, ঠিক না ঠিক? তেজপাড়ার মাছপাড়া ফুটবল খেলা, তুমি বিদেশি খেলোয়াড় নিয়ে আসো তেজপাড়ারা, আমরা আফ্রিকা থেকে নিয়ে আসবো, এটাই তো খেলা। এখন তুমি আমার প্লেয়ার আসবে, তাকে তুমি হুমকি দেবা কেন? তার মানে তোমার দুর্বলতা আছে। কথা বলেন, কথা বলেন। কত পারো ময়দানে তুমি পরিচালনাকে তোমার হাতের মানুষ তৈরি করে নাও, আমাদেরকে আমাদের করতে দাও, তোমারটা তোমরা করে নাও। আমরা তো তোমাদেরকে বাধা দেই নাই, আমাকে তাহলে কেন বাধা দেওয়া হলো? লেখা লাগবে না, থম, বুঝি না আমি। প্রিয় মুসলমান মেয়েরা আমার, তাহলে আসুন আল্লাহ নিজে কোরআনে ডাক দিয়ে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর বিধান যদি কেউ মেনে নেয়, আল্লাহর কোরআন যদি কেউ মেনে নেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওই বান্দা বান্দির জন্য, ওই বান্দা বান্দির জন্য, ওই বান্দা বান্দির জন্য 2টা পুরস্কার। 1 নম্বরে পুরস্কার হলো ইহকালে তার কোনো চিন্তা থাকবে না, 2 নম্বরে পুরস্কার তার পরকালে কোনো চিন্তা থাকবে না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার।
মেনে নেব তো ইনশাআল্লাহ। এবার চলে আসুন নবীজি আমার নবীজির সাহাবীরা, আল্লাহর নবীজির সাহাবীরা কোনো একদিন একজন আর একজনকে জিজ্ঞাসা করলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছেন, ভাই গো দুনিয়ার জমিনে কোন আমলটা সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি, কি আমল আল্লাহ বেশি ভালোবাসে, দুনিয়ার জমিনে আল্লাহ কাকে সব থেকে বেশি ভালোবাসে? আল্লাহর নবীর সাহাবারা একে অপরকে জিজ্ঞাসা করতেছেন, মনোযোগী হওয়া লাগবে। এই জায়গার মধ্য থেকে হঠাৎ করে দুইজন তিনজন সাহাবীরা একে অপরকে জিজ্ঞাসা করলো, কে সব থেকে আল্লাহরে ভালোবাসে, আল্লাহর আমল কোনটি সব থেকে বেশি প্রিয় জানতে চাই। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আমাদেরকে জিগাও কেন, আমাদেরকে বলো কেন, ওই তো রাহমাতুল লিল আলামিন বসিয়া আছে, ওনাকেও জিজ্ঞাসা করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন কাজটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটি আল্লাহর কাছে ভালো, কোন আল্লাহ কোন মানুষটারে সব থেকে বেশি ভালোবাসে? আল্লাহ আয়াত নাজিল করে বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু, আমার বন্ধুর কানে কানে বলে দে, আমার বন্ধুর কানে কানে বলে দে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুরিয়ানুম মারসুস। ও জিবরাইল, আমার নবীকে বলে দেন, আমার নবীকে বলে দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে বেশি ভালোবাসেন, সেই সমস্ত মানুষদেরকে বেশি ভালোবাসেন, সেই সমস্ত গোলামদেরকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হইয়া আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়াই করে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর দিন কায়েমের জন্য যত বাধায় আসুক না কেন সব বাধাকে অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যেমন 2004 যেমন এই যে 4 আগস্টে বগুড়ার বুকে যখন গুলি করে করে মানুষ মারল, সেখানে জামাত বিএনপি সহ সকল ধর্মের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে, ঠিক না বেঠি, গুলি খাইতেছে, পড়ে যাচ্ছে মানুষ, কিন্তু অন্যরা কিন্তু পিছপা হয় নাই। কথা বলেন, সীসা ঢালা প্রাচীর সেটাকে বাংলাদেশের মানুষ 4 তারিখে আর 5 তারিখে প্রমাণ করেছে। যদি প্রমাণ করতে পারে 4 তারিখে আর 5 তারিখে এই দেশের নতুন যুবকেরা, তাহলে নতুন করে কেউ যদি আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আবার নতুন বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলো ঠিক না বেঠে? এবার হবে কার জন্য? এবার হবে কার জন্য? দেশের জন্য চিন্তা করতেছি না, এবার হবে ইসলামের জন্য। আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু সময় শেষের দিকে চলে গেছে, তাহলে একটু মনোযোগী হওয়া লাগবে মুসলমান ভাইরা আমার। অনেকে মন খারাপ করে ফেলেছেন, অনেকেই বলা শুরু করেছেন, আব্দুল গফুর জিয়াদি গ্রামের ছেলে উল্টা পাল্টা কথা বলে। ও বন্ধু রে, উল্টা পাল্টা কিন্তু অসুস্থ অবস্থায়, এরপরেও চেষ্টা করতেছি আপনাকে মনের মতো কিছু দিবার জন্য। ভাইয়া, কেন আপনি আল্লাহর কোরআনের ছায়াতলে আসবেন গো? আপনার একটা হাতের ফিঙ্গার যদি ভুল হয়ে যায়, আপনার একটা আঙ্গুলের ছাপ যদি ভুল হয়ে যায়, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। এ বন্ধু রে, আপনার ছেলে দেশের বাহিরে আছে, আপনার মোবাইলে 1 লক্ষ টাকা পাঠাইছি, আপনি অসুস্থ, আপনি অ্যাক্সিডেন্ট
করিয়া দুইটা হাতের আঙ্গুল কেটে গিয়েছে। আপনার আঙ্গুল যদি কেটে যায়, আপনার মোবাইলের মধ্যে 1 লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু সেই সিমটা আপনার হারিয়ে গেছে। তাহলে উপায় কি? ওই সিম আগে তোলা লাগবে, ঠিক না? ঠিক আগে বোঝেন, ঠিক না? ঠিক। আপনার মোবাইলের ভেতরে 1 লক্ষ টাকা আছে, যে সিমে আছে সেই সিমটাও হারিয়ে গেছে। উপায় কি? সিমটা এখন উঠান লাগবে। কি দিয়ে তুলবেন? হাতের ফিঙ্গার দিয়ে, ঠিক না? ঠিক। সেই দুইটা আঙ্গুল আপনার কেটে গেছে। আচ্ছা বলেন তো গ্রামের সব মানুষ যদি মোবাইলের সিম তুলবে, তা বলে না এই হুজুর এই মানুষেরই সিম, এই মানুষেরই এটি সিম, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। দিবে কি? কথা বলেন না, দিবে কি? দুনিয়ার জমিনে 1 লক্ষ টাকা পড়ে থাকবে সিমের মধ্যে, হাতের ফিঙ্গার না মেলার কারণে যদি আপনার সিম না দেয় রে বন্ধু, পায়ে ধরে বলে গেলাম রামেশ্বরপুরের মানুষ, পায়ে ধরে বলে গেলাম উত্তরপাড়া মানুষ, পায়ে ধরে বলে গেলাম, যদি ফিঙ্গার না মেলার কারণে যদি সিম না দেয়, টাকার জায়গায় টাকা থাকবে, সিমের জায়গায় সিম থাকবে। তাহলে আপনি মানুষ যদি ফিঙ্গার দেন জায়গা থুয়ে অজাগায়, কিয়ামতের ময়দানে আপনাকেও জবাবদিহি করা লাগবে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? এবার ফিঙ্গার মারবো হিসাব করে, ঠিক তো? আল্লাহ যেন কবুল করবে না, আমিন। আপনাদের এখানে ঈদগাহ মাঠ আছে না? ঈদগাহ মাঠ আছে না নাই? এই যে আপনাদের মসজিদের সামনে ঈদগাহ মাঠ, ভাই যেখানে জুমা পড়ায়, এইবার ঈদগাহ মাঠের ইমামতি ভাই করবে না। একজন নেতা ধরেন রবিন খাঁ, ওরই নামই কই, একবারে কয়ে গেছিলাম, আবার ওরই নামই কই। যেহেতু রবিন খাঁ আয়াত হাদিস বেশি জানে, ঠিক না? ওই কিন্তু ওয়াজ উঠলে বক্তার চেয়ে বেশি ওয়াজ জানে। আচ্ছা রবিন খাঁ যদি আসে আপনাকে বলে 50,000 টাকা দিমু, আজকের নামাজ আমি পড়ামো, মানে নেবেন? কে কি পারেন? সূরা ফাতিহা। আর কি পারেন? সূরা ইখলাস। আর কি পারেন? কুল সূরা, ইন্না তাইনা সূরা পারে, তো নামাজ তো হবে, সমস্যা কি? ইন্না তাইনা আর কুল সূরা আর সূরা ফাতিহা পালে ভাই নামাজ হবে না? হবে কিনা কন? দুই হুজুর কন, ঠিক কিনা? নামাজ হবে তো। তাহলে 50,000 টাকাও দিবে, নামাজে দোয়া দরুদ তো পারে, ইমামতি করতে দিবেন না কেন? কেউই মানে নিবেন না, কেউই মানে নিবেন না। তাহলে বলছিলাম আপনার কাছে কেউই মেনে নেবেন না। যদি আপনার সামান্য একটি কারণে ঈদের নামাজ যদি আপনি মেনে নিতে না পারেন একজন মানুষকে, তাহলে আপনি 5টি বছরের জন্য একজনকে মেম্বার চেয়ারম্যান বানান। যেই ব্যক্তি আজানের সময় বাজারে দাঁড়িয়ে থাকে, যেই ব্যক্তি আজানের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে, যেই ব্যক্তি জানাজা নামাজ ছাড়া কোন নামাজে দেখে যায় না, এমন মানুষকে কেন আপনারা মেনে নেন? কথা বলেন ঠিক না? এবার রাগ করছেন, এবার রাগ করেছেন, তাই না? এইবার আপনারা রাগ করেছেন। তাহলে আপনাদেরকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, মাত্র 2 রাকাত নামাজের জন্য যদি একজন মানুষকে মেনে নিতে না পারেন, দাড়ি কাটাওয়ালা মানুষকে যদি মেনে নিতে না পারেন, কোরআন পড়তে পারে না এমন মানুষকে যদি মেনে নিতে না পারেন, আগামীর দিনে বাংলাদেশে, আগামীর নেতৃত্বের জায়গায় বাংলাদেশে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি কোরআন পড়নেওয়ালা আসবে, দল যখন ভাগ হয়ে যাবে, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো মানুষের পাশে। কথা বলেন ঠিক না বেটে? নামাজ পড়ে না এক ওয়াক্ত, সেটার পেছনে খুব দৌড়ে পারেন, আবার ঈদের নামাজ পড়াবে না, টাকাও দিবি, তাক মানে নিবেন না। কথা কন, রাগ করে ফেলেছেন? অনেকে রাগ করে ফেলে দিলেন, অনেকে রাগ করলেন, মন খারাপ করে ফেলেছেন বাজারের লোক, যে জিহাদের উল্টা পাল্টা কথা আর ভালো লাগে না। জিহাদি উল্টা পাল্টা বলে না, তোমার চোখের সামনে চশমাটা উল্টা পাল্টা, এজন্য তুমি যা থেকে উল্টা পাল্টায় মনে করতেছ। কথা বলেন ঠিক না ঠিক?
আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছেন যিনি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, দুনিয়ার মালিক যিনি, দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, এই দুনিয়ার জমিনে তারই নেতৃত্বে তারই কথা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, সূরার নাম সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার 104। আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা দল পাঠাইলাম। এ মুসলমান মনোযোগী হও, মনোযোগী হও। বন্ধু বান্ধব বলতেছে ওয়াদের দিকে চলে যায়, উল্টা পাল্টা বলিস না। এরপরেও আপনাদেরকে বলে যায় বাজার, ও আমার মা বোনের আম্মা গো মা, আল্লাহ নিজে ডাক দিয়ে বললেন, আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমার একটা দল লাগবে। কে বলছে? আল্লাহ বললেন আমার একটা দল লাগবে। দল পৃথিবীতে দুইটা দল, একটা হলো শয়তানের দল আর একটা হলো আপনার আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহ, আর এক জায়গায় বলতেন হিজবুশ শাইতান। দল হলো দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই দুইটা দলের মধ্যে যদি কোনো কর্মী না থাকে, 3 নাম্বার দলের কর্মী হলে তার নাম কি? রাগ করতেছেন? আল্লাহ বলেন দলের কথা কয়টা? আব্দুল গফুর জিয়াদিকে মানুষ শুধু গালি পারে, গালি দেয়। রামেশ্বরপুর বাজারের মানুষ বলে তুই কি দল ছাড়া কোনো ওয়াজ করতে পারিস না? আল্লাহ নামাজের কথা কোরআনে বলছে মাত্র 82 বার, কিন্তু দল করার কথা আল্লাহ কোরআনে বলছে 128 বার। বলেন তো 82 বড় না 128 বড়? তাহলে আমি তো বড়টাই ধরছি, তো সমস্যা কোন জায়গায়? কোরআনে কিছু মানবা কিছু মানবা না, এটা হতে পারে না। তাহলে যেহেতু আল্লাহ নামাজ পড়তে বলেছে, যাকাত দিতে বলেছে, ফিতরা দিতে বলেছে, হজ করতে বলেছে, মানব সেবা করতে বলেছে, সব কিছুই করতে বলেছে, তাহলে ওই আল্লাহ যে কোরআনে আর একবারে ডাক দিয়ে বললেন আমি আল্লাহর একটা দল দুনিয়ার জমিনে থাকা লাগবে, সেই দলের কর্মী তোমাদেরকে হওয়া লাগবে, সেই দলের প্রতিনিধিত্ব তোমাদেরকে হওয়া লাগবে, সেই দলের নেতা কর্মী তোমাদেরকে হওয়া লাগবে। এইবার আওয়াজ দিয়ে বলেন তো, হাত দিয়েছেন যিনি, পা দিয়েছেন যিনি, চক্ষু দিয়েছেন যিনি, ওই আল্লাহর জমিনে ওই আল্লাহর দল যদি আল্লাহ পাঠিয়ে থাকে, সেই দলের কর্মী হওয়া আমাদের দরকার আছে না নাই? প্রিয় ভাই আমার, বললাম আর ভূমিকায় থাকবো না, আর এদিক সেদিক থাকবো না, চলে গেলাম ওয়াজের পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন আমি আল্লাহর দল, দল দুইটা, শয়তানের দল আর আমি আল্লাহর দল। আর বাংলাদেশে দল হলো 51টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? বাংলাদেশে 51টা দল। কুলা মার্কা, কোদাল মার্কা, গোলাপ ফুল, ডাব মার্কা, মই মার্কা, কাশি মার্কা, ভ্যান মার্কা, রিক্সা মার্কা, টিন আপনার ট্রাক মার্কা, ধানের শীষ, নৌকা, দাড়ি পল্লা, এরপরে জাসদ বাসদ, আপনার জবা ফুল, হাত ফুল, পা ফুল, নাঙ্গল, অনেক কিছু মার্কা বাংলাদেশে আছে। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলল বান্দারে যত কিছুই থাক না কেন, আমি আল্লাহর একটা দল থাকা লাগবে। আল্লাহর দুনিয়ার জমিনে ছেলে মেয়ে নাই, কেউই নাই, আল্লাহর কেউই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে বললেন ওয়াইদ কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাঠাইলেন, আল্লাহ দল করার জন্য পাঠাইলেন। তাহলে আপনাদেরকে দল করার জন্য আহ্বান করে গেলাম, শয়তানের দল করবেন না আল্লাহর দল করবেন? যদি আল্লাহর দল করতে চান, যেই দলের মধ্যে নামাজ আছে, যেই দলের মধ্যে কোরআন আছে, যেই দলের মধ্যে নামাজ বাধ্যতামূলক, যেই দলের মধ্যে কোরআন বাধ্যতামূলক, যেই দলের মধ্যে দান সদকা বাধ্যতামূলক, যেই দলের মধ্যে নামাজ না পড়লে পথ বাতিল হয়ে যায়, এমন দল যদি বাংলাদেশের ময়দানে থাকে, মেনে নেওয়া দরকার আছে না না? বাংলাদেশে 51টা দল আছে। কয়টা দল? 51টা দল আপনি তালাশ করেন, কোনো দলে লেখা নাই ফজরের নামাজ পড়ছো না পড়ো নাই, জবাবদিহি করে না, কিন্তু একটা দল করে, একটা দল করে 30 দিনে 150 ওয়াক্ত নামাজ
দিনে 5 ওয়াক্ত করে হলে 5 3 150 ওয়াক্ত, যদি সেখানে 130 ওয়াক্ত হয় সেটার জন্য জবাবদিহি করতে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? সর্বনিম্ন 140 ওয়াক্ত হলে তাকে ছাড় দেওয়া হয়, তারপরে ওই 10 ওয়াক্তর জন্য আবার হিসাব দিতে হয়। এই 10 ওয়াক্ত নামাজ পড়িসনি কেন? পড়েছে একা একা হবে না, জামাতে পড়া লাগবে। আচ্ছা বলেন তো, যারা জামাতে নামাজ পড়ার কথা বলে এরা খারাপ না ভালো? আওয়াজ দেন, খারাপ না ভালো? তাহলে ভালোর পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমার বোঝানোর চেষ্টা করলাম, তাহলে একটু বোঝার চেষ্টা করো। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার একটা দল পাঠাইলাম। ওই দলের কর্মী হও, ওই দলের কর্মী হও, ওই দলের কর্মীর দায়িত্ব তোমাকে নেওয়া লাগবে। আর যখন তুমি ওই দলের কর্মী হয়ে যাবা, তোমার নবীদের আদর্শ তোমার মধ্যে নিয়ে আসা লাগবে। আমার নবীদের আদর্শ কেমন ছিল? আমার নবীদের আদর্শ কেমন ছিল? আমার নেতার আদর্শ কেমন ছিলাম? মনোযোগী হওয়া লাগবে। তাহলে শুনুন, আমার নবীজি একদিন সাহাবীদেরকে লইয়া মসজিদের মধ্যে বসে আছেন। হঠাৎ একজন ইহুদি মসজিদের মধ্যে প্রবেশ করলেন, ইচ্ছা মতো প্রস্রাব করলেন। হযরত ওমর মাথা গরম হয়ে গেল, নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীকে অনুমতি দেন, আমি এই ইহুদির মাথা দ্বিখণ্ড করে ফেলব। আল্লাহ নবী বললেন, ওমর চুপ, তুমি চুপ, কোনো কথা বলতে পারবা না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। নবীজি আমার বললেন, তোমরা সবাই চুপ করো, কোনো কথা বলবা না। নবীজির সামনে যখন প্রস্রাব করে দিয়ে চলে গেলাম, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা বসিয়ে থাকো। এইবার তাকে বসিয়ে রেখে নবীজি আমার চলে গেলেন, প্রস্রাবের পাশে গেলেন, প্রস্রাবটারে পরিষ্কার করলেন। ইহুদি দূরে থেকে দেখলেন আর বললেন, আল্লাহ, আমি উতবার কথা অনুযায়ী, উতাইবার কথা অনুযায়ী, আবু লাহাবের কথা অনুযায়ী, আবু জেহেলের নেতৃত্বে গো আল্লাহ, আমি উল্টা পাল্টা কাজ করেছি। যে ব্যক্তিটা এত রহমাতুল লিল আলামিন, যার মায়া এত, যার দয়া এত, আমি প্রস্রাব করেছি নিজে পরিষ্কার করতেছে। ও গো মালিক, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমার নবীজি ওই ব্যক্তিকে ডাক দিলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না পাপ গায়ে আমি আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাইয়া, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, এত জায়গা থাকতে তুমি মসজিদের মধ্যে প্রস্রাব করলে কেন? ডাক দিয়ে বললেন, নবী গো, বেয়াদবি মাফ করবেন, ভুল করে ফেলেছি গো নবী, আপনার নামে উল্টা পাল্টা অনেক কথা শুনেছি, আজকে দেখলাম সবার থেকে আপনি আলাদা। আপনি এই মুহূর্তে কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানায় দেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যেই নবীদের সামনে নেতা কর্মীরা, যেই নবীদের সামনে বেয়াদবি করলাম, মসজিদের মধ্যে প্রস্রাব করলো, নবীজি আমার ধৈর্য ধারণ করলেন, নবীজি আমার ক্ষমা করে দিলেন। নবীদের আদর্শ দেখে ইহুদি মুসলমান হয়ে গেল। আর আমার দেশের নেতা কর্মী যারা, আমার দেশের নেতা কর্মী যারা, যদি খালি তার বাড়ির পাশে দিয়ে কেউ এদিক সেদিক একটু ক্ষতি করে থুয়ে যায়, একদল বাহিনী তৈরি করে তার প্রতিশোধ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, এইবার একটু মনোযোগী হন। কোন নবীর আদর্শ মানা লাগবে, কোন নবীকে নেতা মানা লাগবে, কোন নেতার আদর্শে নিজের জীবন নিয়ে কবরে চলে যাওয়া লাগবে। এইবার মনোযোগী হন, আমি এদিক সেদিক যাব না, শেষ করতে চাই। যদিও অসুস্থ মানুষ, শুধুমাত্র ভালোবাসায় এসেছি। নবীজি আমার ডাক দিয়ে বললেন, গম কোনো একদিন মা ফাতিমার ঘরে নবীজি আমার রওনা দিয়েছেন। যাবার পরে বললেন,
বললেন মাগো দুইটা সন্ধ্যা হয়ে গেল আমি কিছুই খাই নাই, আমার পেটে কোনো খাবার নাই। ও ফাতেমা তোমার ঘরে কোনো খাবার আছে কি? ফাতেমা ডাক দিয়ে বললেন আব্বা একদিন নয়, গতকাল সকালবেলা আমরা একটা করে খুরমা খেজুর খেয়েছি। একটা দিন অতিবাহিত হয়ে গেল, একটা রাত অতিবাহিত হয়ে গেল, আজকের দিন চলে যাচ্ছে বাবা, আমাদের ঘরে কোনো খাবার নাই। আপনি আমাকে নয়ন ভরে দেখে চলে যান, আমি আপনাকে কিছুই দিতে পারবো না। আব্বা ওই যে আমার হাসান, ওই যে আমার হোসেন না খেয়ে না খেয়ে ঘরের মধ্যে খেলতে খেলতে ঘুমাইয়া পড়েছে। নবীজি আমার আল্লাহর ডাক দিয়ে বলল আল্লাহ আমি আমার কষ্ট সইতে পারব, কিন্তু হাসান হোসেনের কষ্ট সইব না। ফাতেমার ডাক দিয়ে বললেন ফাতেমা গো তুমি থাকো মা থাকো, দোয়া করে দাও যেন কিছু করতে পারি। নবীজি আমার চলে গেলেন রাস্তা দিয়ে যায়, আর এদিক সেদিক শুধু তাকায়, কেউ একটু কাজ করে নেবেনি, কেউ একটু কাজ করে নেবেনি। সকালবেলা রামেশ্বরপুর বাজারে যেমন বাজারে লেগে যায়, নবীজি আমার রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ দেখে একটা ইহুদি বাগানে পানি দিতেছে একা। নবীজি আমার যায় বললেন ভাইয়া এত বড় বাগানে আপনি কি একাই পানি দিবেন? আপনার কি কোনো মানুষ লাগবে? ইহুদি এবার চিন্তা করলাম মানুষ তো একটা দরকার। বলল হ্যাঁ আমি একটা মানুষ নেব। বলল আমি আপনার ঘরে কাজ করব। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এরপরে নবীজি বললেন ঠিক আছে আমি কাজ শুরু করলাম। ইহুদি বলল করো। নবীজি বললেন দাম দর আগে মিঠানো লাগবে, আগে দাম দর মিঠানো লাগবে, দাম দর মিঠিয়ে নেওয়া সুন্নাত। এরপরে দাম দরে মিঠালেন। প্রথম লাইনে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের গোড়ায় যদি তুমি পানি দিয়ে দিতে পারো, প্রথম লাইনের জন্য আমি 3টা খেজুর দেব, দ্বিতীয় লাইনের জন্য 3টা খেজুর দেব, এবার তৃতীয় লাইনের জন্য 2টা দেব, চতুর্থ লাইনের জন্য 2টা দেব, পঞ্চম লাইনের জন্য 2টা দেব, এরপরে ষষ্ঠম লাইনের জন্য 1টা দেব। আস্তে আস্তে কমালো। নবীজি আমার চিন্তা করলো এ কেমন মানুষ রে, পরের কামগুলোই কষ্ট বেশি হবে, সেই মুহূর্তে বেতন বেশি দেওয়া দরকার। এ আমাকে শুরুতেই বেতন বেশি দিবে, পরে আমার বেতনটা আমাকে কম দিবে। তার মানে ইহুদি চিন্ত উনি সাধারণ কোনো মানুষ না, উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চেয়েছিলেন নবীজিকে কষ্ট দিবে। প্রথম তো শক্তি আছে, শক্তি তো কমে যাবে, কমে যাবার পরে নবী আবার কাজ করবে, কষ্ট পাবে। আল্লাহর নবী আমার রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী চিন্তা করলেন এই কাজটাও যদি আমি ছেড়ে দেই তাহলে হাসান হোসেনের কি হবে। এইবারে নবীজি আমার কাজ শুরু করলেন। 1 লাইন হয়ে গেল, 2 লাইন হয়ে গেল, 3 নাম্বার লাইনে পানি দেওয়া শেষ। 4র্থ নাম্বার লাইনে যখন পানিটা দিবেন, এ মুসলমান যুবক ভাইরা আমার মা বোনেরা শোনো, মাগো মা কোন নবীজিকে আদর্শ মেনে নিবা, কোন নবীকে নেতা মেনে নিবা, কোন নবীর দল করবা, কোন নবীর কথা অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবা, উল্টা পাল্টা করা যাবে না। নবীজি আমার 4র্থ লাইনে যখন কাজ শুরু করলেন, অর্ধেক গাছে পানি দেওয়া যখন হয়ে গেল, ওই যে রশি দিয়ে যখন বালতি ভরে ভরে কূপের মধ্য থেকে পানি উঠায়, নবীজির পেটে ক্ষুধা, আর ওই বালতিটা টেনে টেনে তুলছে। হঠাৎ বালতিটা ছিঁড়ে পড়ে গেল। নবীজি আমার চেয়ে আসেন ইহুদির দিকে, ইহুদি নবীজির দিকে তাকাইলেন, আর ইহুদি চলে আসলেন। আসার পরে দেখে ওই বালতিটা কূপের মধ্যে পড়ে আছে, কূপের মধ্যে পানি।
এই পানির মধ্যে বালতি পড়ে আছে, রশিটা নবীজির হাতে। ইহুদি কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না। সরাসরি আমার নবীজির গাল মুবারকে এত জোরে একটা থাপ্পড় দিয়েছেন গো, যেই নবীজির শরীরে দুনিয়ার জমিনে কখনো কোনোদিন পিপিলিকা পর্যন্ত ওঠে নাই, মশাও পড়ে নাই, মাছিও পড়ে নাই। ইহুদি নবীজির গায়ে একটা থাপ্পড় মারলেন, নবীজির গালের মধ্যম ওই থাপ্পড়ের ছাপ উঠেছে। নবীজি ইহুদিকে বললেন, ইহুদি ভাই এত জোরে থাপ্পড় মেরেছেন, আপনার হাতে কষ্ট পেয়েছেন, আপনার হাতটা দেখেন লাল হয়ে গেছে। ইহুদি চিন্তা করল, নিজের চিন্তা করে না রে, আমার চিন্তা করে। এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক, যেই নবীজিকে কোনোদিন পিপিলিকা কামড় দিতে পারে নাই, মশাও মারে নাই, মাছিও গায়ে পড়ে নাই, ওই নবীজিকে মেরে দিয়েছি। অনুমতি দাও গো আল্লাহ, পুরো বাগান শেষ করে দিব, পুরো বাগান শেষ করে দিব। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, না না না, যেই বালতিটা কূপের নিচে পড়ে আছে, আমি তোমারে বললাম ওই কূপের পানি তুমি একদম ঝর্ণার মতো উঠাইয়া দাও। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এক পলকের মধ্যে বালতি উঠে আসলেন, পানি একদম খুব সমান সমান পানি। ইহুদি দেখার পরে বললেন, ওগো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমার আর কাজ করতে হবে না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। এইবার নবীজিকে আমার চতুর্থ লাইনের খেজুর দেওয়া হলো, 4টে লাইনের খেজুরও দেওয়া হলো। নবীজি আমার বললেন, না না না, আমি তো চতুর্থ লাইনের কাজ করি নাই, অর্ধেক কাজ করেছি, অর্ধেক খেজুর দিয়ে দাও। জোরে জোরে করে একবার সুবহানাল্লাহ। নবীজি আমার চলে গেলেন বাসায়, হাসান হুসাইন খাওয়াইলেন, নিজে খাইলেন, সকলে মিলে পরিবার মানুষ খাওয়া দাওয়া করলেন। কিছুক্ষণের মধ্যে ইহুদির বাড়ি থেকে খবর চলে এসেছে। ইহুদি যখন বাড়িতে যাবার পর এই হাত নিয়ে একা একা চিন্তা করে, এ হাত ধরে ধরে বলে, হাত রে, তুই আমার নবীর গায়ে হাত দিয়েছিস, তুই আমার নবীর গায়ে থাপ্পড় মেরেছিস, হাত তোরে আমি রাখবো না, তোরে আমি রাখবো না। আওয়াজ দিয়ে বলবেন তো হিদায়াতের মালিক কে? এ মুসলমানের যুবক ভাইয়া, বোঝার চেষ্টা করাম। এইবার যখন ইহুদি নিজের ভুলটা বুঝতে পারলেন, নিজের হাতটা নিজেই কেটে ফেললেন, একদম হাতটা কেটে ফেললেন। এই হাত আমি রাখবো না রে, যে হাত দিয়ে নবীর গায়ে হাত তুলেছি। খবরটা চলে গেলেন নবীজির দরবারে। নবীজি আমার দৌড় দিলেন ওই ইহুদির বাড়িতে। ইহুদিকে বললেন, ভাইজান আপনার হাতের অবস্থা কেমন? ডাক দিয়া বললেন, নবী গো, বেয়াদবি করেছে, মাফ করিয়ে দেন, মাফ করিয়ে দেন, বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যে হাত দ্বারা আপনার গালে মেরেছিলাম, ওই হাতটাকে দুনিয়ার জমিন থেকে ফেলে দিয়েছি। আল্লাহর নবী বললেন, তুমি এটা অন্যায় করেছ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কখনো মাফ হবে? নবীজি আমার বললেন, একটা শর্তে মাফ হবে। বলল, কি শর্ত বলেন? বলল, তুমি যদি কালেমা পড়তে পারো, আর যদি আল্লাহর বিধান মেনে নিয়া আল্লাহর বিধানের ছায়াতলে ফিরে আসতে পারো। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এইবার ইহুদি বললেন, নবী গো, এইবার ইহুদি বললেন, নবী গো,
কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি বললেন শুধু মুসলমান হইলেই হবে না, ফিরে আসতে হবে। নবীজি আমার বললেন শুধু কালেমা পড়ে মুসলমান হইলেই হবে না, আর একটা শর্ত তোমাকে মেনে নেওয়া লাগবে। বলল কি শর্ত? বলো বলো। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আওয়াজ দিয়ে বললেন যদি তুমি আল্লাহর বিধানটা মেনে নাও, সেই অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করো, আমি নবী বলে গেলাম আল্লাহ তোমাকে মাফ করে দিবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এইবার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, নবীর গায়ে হাত দিয়েছিলেন, হাত কেটে ফেললেন। নবীজি আমার বললেন কালিমা বললে শুধু মুসলমান হওয়ার পরে মাফ হবে না, মাফ হবে তখন কোরআন মেনে নিবে যখন। আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যদি ওই দুনিয়ার জমিনে শত শত ভুল সবগুলোই ছেড়ে দিয়ে ফিরে আসি আল্লাহর কোরআনের ছায়া তলে, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে এইবার আপনাদেরকে বলে গেলাম, আমি আমার আলোচনার শেষ প্রান্তরে এসেছি। তাহলে ফামান তাবিআ হুদাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সব কিছুই ফেলে দিয়া, সব কিছুই ছেড়ে দিয়া, দলমত নির্বিশেষে সব কিছুই ভুলে গিয়া ফিরে আসতে হবে কোরআনের ছায়া তলে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আগামীর বাংলাদেশ, আগামীর রমেশ্বরপুর, আগামীর গাবতলী, আগামীর বগুড়া, আগামীর রাজশাহী, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, হবেই কোরআনের বাংলাদেশ, হবেই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মেয়েরা আমার, কোরআনের বাংলাদেশ গড়তে গেলাম তিনটা জিনিস আপনাকে লাগবে। জান লাগবে, মাল লাগবে, জনবল শক্তি লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক?